কবরের মালিকের সাথে যদি পরিচয় না করিয়া কবরের মধ্যে যাও, যখনই বলবে মান রব্বুকা, তুমি বলবে লাদ্রি, ওমা দিনুকা, আমি জানি না, লাদ্রি ওমা নাবিউকা, লাদ্রি আমি চিনি না, আমি জানি না। অমনি আমার মাওলা ডাক দেবে, কাযাবা আদুউল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো পরিচয় না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাথর হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেবে, অমনি কবরটা আগুনে ভরিয়ে যাবে। এসব জড়াইয়া ধর আল্লাহ বাবারে। কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ রে, তোমার পরিচয় দান করো, তোমার মহব্বত দিয়া দাও। আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কেউ কাউকে সাহায্য করে না। আর কিয়ামত সম্পর্কে আমার মাওলা পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধবরা পাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোন নবীর স্ত্রীর কথা বলে থাকবে না, কোন নবীর সন্তানের কথা বলে থাকবে না। আগেকার নবীদের উম্মতের কথা মনে থাকবে না, কিন্তু একমাত্র তোমার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবো, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্ত তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন মানো না? আমার যুবক বাবার, মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, আল্লাহর হাবিবের চেহারা দাড়ি, আমার চেহারা দাড়ি নেই। আল্লাহ, আমার নবী কি কষ্ট পাবে না? তোমার কি লজ্জায় মাথা নত হবে না? আমার নবীকে কেন কষ্ট দিবা? তুমি কেন লজ্জায় মাথা নত করবা? আজকের থেকে মন কি বুঝরে, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে আমি কষ্ট দেব না, লজ্জা আমি মাথা নত করব না। আজকের থেকে দাড়ির মধ্যে আর পোস্ট মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও। আল্লাহ আমি নিয়াত করায় গেলাম, তুমি আমল করার তৌফিক দিয়া দাও। আমিন। আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল করিও। নবী আলাইহিস সালাতু ওয়া রব্বি হাবলি উম্মতি, মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে,
যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তারপরে পরীক্ষায় ফেল করে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, মওতের মামলা, কবরের মামলা, ওই মিজান পৌঁছাতের মামলার চিন্তাতেও চোখে পানি আসে না। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দা বয়ানে শুনি, বয়ানে বসিয়া শুনিয়া শুনিয়া কত কান্না কাঁদছে, নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকু দিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজাত করিয়া কত বুক ভাসাইছে। এরপরে তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাকে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধু চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাওলা মাফ করিয়া দিছে। বাবারে, চোখের পানিকে পাথেও বানাও, চোখের পানিকে পাথেও বানাও। অনেক দামি জিনিস, অনেক দামি, অনেক দামি, অনেক দামি চোখের পানি। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয় সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল